আমাদের আজকে 4 জুলাই 2024। আমাদের ইনকিউবেটরের কিছু ভুল হয়েছে, ভুলগুলা বলি। প্রথম ভুল হচ্ছে কি, আমরা মেশিনটা 100 ডিমের ইনকিউবেটর, তো সেই অনুযায়ী আমরা ডিমগুলা একসাথে দেওয়া উচিত ছিল। যে আমাদের শেয়াল এবং মুরগির একসাথে আমাদের সহবাস, আমাদের এখানে কিছু শেয়ালও থাকে। তো যেটা বলতেছিলাম, এতে হয়েছে কি, প্রতিদিনই বাচ্চা ফোটে, প্রতিদিন কিছু ডিম পচা বের হয়, ইনকিউবেটর গন্ধ হয়ে যায়, একদম ঢোকা যায় না। এবং আমার কাছে মনে হয় এটার কোনো সূত্র পাইনি। এই গ্যাসের কারণে আমার মনে হয় এর ভিতরে যে বাচ্চাগুলো আছে এগুলো অক্সিজেনের ঘাটতির কারণে মারা যায়। আমরা 53টা বাচ্চা পাইছি। আমরা 2রা জুলাইয়ের ভিডিওতে ওগুলো দেয়া আছে, অ্যাকচুয়ালি 3রাতে আপলোড দেওয়া হয়েছে। তো এইটা একটা সমস্যা। সো আমরা বাকিগুলো ফেলে আমরা একটু ক্লিন করব, জীবাণুনাশক দিয়ে ক্লিন করে আবার বাচ্চা দেব। এবং আমরা এখন অন্যান্যগুলোর একটু আপডেট দেখব এখন। আর এই পুকুরে আমরা বোয়ালের পোনা ছাড়বো, পরিষ্কার করতেছি। এখানে অলরেডি হবিগঞ্জে লোক পাঠাইছি বোয়ালের পোনার জন্য। আশা করি তারা কালকে রেজাল্ট পাবো। ওখানে বোয়ালের পোনার দাম কম পাইছে, 15 টাকা পিস। গরুর সাথে সুন্দর এই ঢাল দিয়ে ময়লাটা এদিক দিয়ে চলে যায়। ওই ড্রেনটা পরিষ্কার করাইও, হ্যাঁ, ওটা বলে দিও, যারা কাজ করে বলে দিও ওই ড্রেনটা পরিষ্কার করার জন্য। রাজহাঁসগুলো বিশ্রামে আছে। ঘাস খায়, এই জন্য ফ্লোর ময়লা এরকম, বাট পরিচ্ছন্ন আছে। প্রায় 30টা শিয়ালের প্রকোপ খুব বেশি, ইয়ে করা হলো। এগুলো মেনলি পুরুষ রাজহাঁস, এগুলো ডিস্টার্ব করে, এই জন্য এখানে রেখে দিচ্ছি। কটা, 3টা, 6টা, 7টা হাঁস। এখানে বল মাছের পোনা ছাড়া হবে। ফাউমি মোরগগুলো স্টক বেশি হয়ে গেছে, বাট যেহেতু আমরা প্যারেন্টস স্টক করি, এই জন্য কিছু মোরগ লাগে চেঞ্জ করার জন্য। ফাউমি তো আমাদের 50টা ছিল, আবার নতুন কিছু বাচ্চা হচ্ছে। আর এটা তো আমাদের একটা লেয়ার মোরগ। হ্যাঁ, তোমার কোয়েল 3টা বের হয়ে গেছে, যাও কোয়েল 3টা ঢোকাও। এত কোয়েল বের হয় কেন? বের হয়ে বাইরে ডিমও দিছে, 4টা বের হয়েছে বাইরে ডিম। এই নাও, তুমি ধরতে পারতেছ না, ডিম তো বড় রে, বড় সাইজ। ধরো, এই বাচ্চা গুনো, বাচ্চা কয়টা? যাও গুনতে পারবা? ওই অসুস্থগুলোর খবর কি? যাও পাও ভাঙাগুলো বাই করো। যেটা কয়টা, 2টা না 3টা? বাই করো।
দুইটা নাকি তিনটা? আরেকটা মারা গেছে? আরেকটা আছে? হ্যাঁ, এগুলি কোনো ওষুধ দিচ্ছ তোমরা? হ্যাঁ, এখানে আসতেছে তো ধরতে পারবা। এটা সাদা হইলো কেন? এটা কি বাচ্চা হবে এটা? হ্যাঁ, এই যে এটা সাদা হইলো না, এটা ফার্মের বাচ্চা না। আরে বেটা, এটা ফার্মের বাচ্চা না। ফার্মের বাচ্চা হইলো এই যে, চোখ দেখলে বুঝবা, চোখের সামনে সাপের মতো। এই যে যেটা আমি দেখি, হ্যাঁ দেখি সরো, হ্যাঁ এই যে এটা চোখের, এটা হচ্ছে তো বড় হলো যে ওইটা, ওই যে ওটা ধরো, হ্যাঁ হ্যাঁ এই দেখো, এটার মধ্যে ছিট ছিট দাগ, সাদা কালো। আর এর মাথার এদিকে সাপের মতো দেখছো, এদিকে একটা লাইন, এই লাইন এই লাইন, এই যে এই দেখো, এই যে এটা ফার্মি। এখানে 5-6টা ফার্মি। এটা টাইগার হবে, এটা দেখি পাও দেখি, টাইগার বা এটা লেয়ার বা মিক্স হচ্ছে আর কি। মূল কথা হলো ওইটা ইয়ে না। এই দেখো, ওখানে ওখানে দাঁড়াও, আমি বলে দিচ্ছি ফার্মি কোনটা কোনটা। ওইটা ফার্মি, এই যে এটা, হ্যাঁ এটা ফার্মি, এটা ফার্মি মিক্স। এই যে এটা ফার্মি, ওই যে ছোটোটা না, এই যে এটা ফার্মি, ওইটাও ফার্মি, এটা ফার্মি। এই যে চোখের এখানে, চোখ দেখে বুঝবে, চোখের সামনে সাদা কালো, এই যেটা ফার্মি, ওই যে ওটাও ফার্মি, হ্যাঁ। ডিম নেওয়ার নাই আজকে? এটা খোলো। পচা গন্ধ রে। দেখি ডিমগুলো বাই করো। ফার্স্টে কোনোটা? নাকি আগের যা গন্ধ ওইটাই? এই যে তোমরা শালার আন্দাজে বলতেছো, হ্যাঁ এই যে পচা বেরোচ্ছে, এই যে ওটা ফেলা দাও। মানে মুখস্থ বলতে উস্তাদ তোমরা। ওই যে আরেকটা ঝোল বেরোচ্ছে মনে হয়, ওটা এই যে এটা, ওটা বাইরে নিয়ে যাও, গন্ধে থাকা যায় না। কিছু একটা সমস্যা হয়েছে দেখি। আরো ওখানে যাও। এটাও ফাটছে নাকি? ঠিক আছে, বাই করো। গন্ধ আকাশ থেকে পড়ে নাকি? তোমরা খেয়াল করো না, আমি আসলেই গন্ধ বেরোয়। ফাটসার কোনোটা? ঠিক আছে। কাছাকাছি ডেট কবে? আর 12 তারিখ আছে, 10 তারিখে বেশি আছে। 10 তারিখে? 10, 11, 10, 11 লাইট বাইরে দেখছো কি অবস্থা? না, কালকে তো দেরি আছে তো, 10 তারিখ। ঠিক আছে, রাখো। আর ওটা দিতে না করছিলাম না, আবার দিছো কেন? হ্যাঁ, এই যে হিউমিডিফায়ার দিতে না করছি না? সেটা বন্ধ করতে বলছি না। হ্যাঁ, ওই যে হিউমিডিফায়ার বন্ধ করো। তোমার ওই হিউমিডিফায়ার কারণে খোসা নরম হয়েছে, নরম হয়ে ফাটা যাচ্ছে, বুঝছো? ওই হিউমিডিফায়ার বন্ধ করো। বন্ধ করো মিন্স খোলো। এটা খুলে দিচ্ছি স্যার। ওটা বাই করেই রাখো। এখানে রাখলে আরেকজন আইসা, আরেক পণ্ডিত আইসা এটা দিয়ে দিবে। ঠিক আছে।